কিছুদিন আগেই নেপালে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার সাফ চ্যাম্পিয়নদের লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই, যেখানে লাল সবুজদের মোকাবিলা করতে হবে ভিয়েতনাম, সিরিয়ার মতো প্রতিপক্ষকে। অনেকটা আক্ষেপ নিয়ে বাছাই পর্ব খেলতে দেশ ছেড়েছিলেন অনূর্ধ্ব-20 দলের কোচ মারুফুল হক। বসুন্ধরা কিংসের সঙ্গে বিরোধের কারণে সাফ জয়ী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই হাইপং সিটিতে যায় অনূর্ধ্ব-20 দল। বাছাই পর্বের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী সিরিয়া, তাই এই ম্যাচ নিয়ে আকাশ কুসুম কল্পনা করতে চায় না মারুফুল হকের দল। সিরিয়া খুব ভালো টিম, র্যাঙ্কিং অনেক আগে। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো ভালো কিছু করার জন্য, ট্রাই করবো যে ম্যাচ জিততে না পারলেও যাতে 1 পয়েন্ট নিয়ে আমরা মাঠ থেকে আসতে পারি। আসিফ ছিল আমাদের 3 নম্বর গোলকিপার, সে যেহেতু এই লাস্ট টুর্নামেন্টে খেলেছে, এখন বর্তমানে যে 3টে গোলকিপার আছে, ইনশাল্লাহ আমরা মনে হয় না যে আসিফের অনুপস্থিতিটা আমাদের টিমের উপর প্রভাব পড়বে। গেল সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছিলেন মিরাজুল রাহুল জুটি। এবার সতীর্থকে ছাড়াই মাঠে নামতে হবে মিরাজুল ইসলামকে। তবে সেই চিন্তা নিয়ে পড়ে থাকতে চান না এই স্ট্রাইকার, ম্যাচে দিতে চান নিজের সেরাটাই। আমাদের টেকনিক সবকিছুই আলহামদুলিল্লাহ কোচ যেভাবে বলতে আসছে ওভাবে আমরা নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। মেসি, নেইমার, তারপর সুয়ারেস, ওরাও আলাদা ভাবে খেলছে, তো আমরাও খেলবো ইনশাল্লাহ। তো আমাদের টিমেও ভালো প্লেয়ার আছে, সাকিব ভাই আছে, তারপর নাজিম আছে, ওদের সাথেও ভালো একটা কম্বিনেশন আছে। তো আলহামদুলিল্লাহ ভালো হবে, কোনো খেলার উপরে কোনো চাপ পড়বে না ইনশাল্লাহ। সিরিয়া ছাড়াও বাছাই পর্বে বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক ভিয়েতনাম, ভুটান ও গুয়ামের বিপক্ষে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।